নমস্কার বন্ধুরা, আমি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে মকর সংক্রান্তি স্পেশাল। তো চলো দেখিলে আজকে মকর সংক্রান্তি স্পেশালে আমি কি করব, আর সেইটার জন্যে তোমাদেরকে পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো চলো, আমি সব থেকে ফার্স্টে উনানটা ধরাইলি। গ্যাসে করা যায়, কিন্তু যেহেতু অনেক পিঠা লাড়ু তাড়ু থাকে, তো ওই জন্যে গ্যাসটা একটু বেশি পুড়ে। ওই জন্য আমি ভাবলাম যে উনানটাই ধরাইলি। তো আমি উনানটা ধরানোর জন্য আমার কতগুলো প্লাস্টিক ছিল, প্লাস্টিকগুলো জ্বালালো, তার উপরে নারকেলের যে কটরিগুলো থাকে কুড়ে নিয়ে যেগুলো বেঁচে যায়, সেই কটরিগুলো আমি ওই আগুনের মধ্যেই দিয়ে দিলাম। আর তার সাথে আমি একটু ঘুঁটা দিচ্ছি। ঘুঁটাটাও আমার নিজেরই দিয়া, গোবরের। আমি নিয়ে এসেছিলাম গোবর নিয়ে, আমি ঘুঁটা দিয়েছিলাম। সেই ঘুঁটা আমি জমায় রেখেছি। তো যখন দেখলাম কাঠ কয়লা ঘুঁটা সবই আছে, তো উনানটাতেই করা যাক। তো ঘুঁটা দিয়ে দিয়েছি। ঘুঁটা দেওয়ার পর আমি এটাতে কয়লা দিব। তো কয়লাটা দিতাম আমি। কয়লা কিছুগুলা ভাঙা কয়লা আগের থেকেই ছিল, তো সেই ভাঙা কয়লাগুলো আগে আমি উনানটাতে দিয়ে দিলাম। দমে ধোঁয়া হয়, ওই জন্যেই আমি উনান ধরাতে চাই নাই, কিন্তু কি করব, আজকে ধরাতেই হলো বাধ্য হয়ে আমাকে। বাবারে, দেখছো ধোঁয়া কত! তো বন্ধুরা, যে ভাঙা কয়লাগুলো ছিল সেগুলো আমি সব উনানটাতে দিয়ে দিয়েছি। আরও একটু কয়লা লাগতো, কিন্তু ভাঙা ছিল নাই বলে আমি নিজেই সেইটা নড়াতে করে চেঁচে ভাঙিয়ে নিচ্ছি। তারপরে আমি উনানটাতে দিয়ে দিব। তারপরে উনানটা যখন ধরে যাবে, নিয়ে আমরা যে আসল যে পদ্ধতি আছে সেইটা আমরা শুরু করব। তো চলো, আমার কয়লা ভাঙা হয়ে গেছে। এবারে উনানটাতে দিয়ে নিয়ে সব কয়লাগুলো আমি উনানটাকে ধরার জন্য ছেড়ে দেব। তো দেখো বন্ধুরা, উনানটা ধরে গেছে, একদম গড়গড়া লাল আঁচ, দেখতেই পাচ্ছ। তো এবারে আমার নারকেল নাড়ু কীভাবে বানাচ্ছি সেইটা তোমরা দেখো। প্রথমে গুড় আর নারকেলটাকে একসাথে ভালো করে পাকিয়ে নিতে হয়। তারপরে এরকম হাতে গোল 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 করে নিয়ে লাড্ডু শেপ দিয়ে আর তোমার রেডি হয়ে যাবে একদম গরমা গরম নারকেল লাড়ু। তো বন্ধুরা, নারকেল নাড়ু তো আমার এখানে প্রায় শেষের দিকে। এরপর আমি যাব ধীরে ধীরে পিঠার দিকে। তো দেখতে পাচ্ছ আমি দু রকমের নাড়ু বানাইছিলাম, একটা চিনির আর একটা গুড়ের। তো এবার আমি পিঠা যেটা করব তার জন্য কড়াইয়ে একটু নুন দিয়ে দিয়েছিলাম আর গরম জল তারপরে আমি কড়াইটাতে দিলাম, কারণ গরম জলেই চালের গুঁড়িটা মাখতে হয়। তো আর এটা আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি তার সাথে। গ্যাসেই গরম জলটা করে নিয়েছিলাম, কারণ তখন আমার উনানটা পুরোপুরি ধরে নাই, ওই জন্যে। তো আমি এখানে আন্দাজ মতন আমার ঘরে যতটা লাগবে বা যতগুলো পিঠা আমার ঘরে খাবে, ওই রকম হিসাব মতন আমি গুঁড়ি দিয়েছিলাম চালের। তোমরা তোমাদের পরিবারের সদস্যের হিসাব মতন গুঁড়ি দিয়ে দিবে। সেটাকে ভালো করে গরম জল দিয়ে মাখিয়ে নিবে। প্রথমে একটু কোনো খুন্তি বা কোনো হাতা টাইপের কিছুই ব্যবহার করবে, কারণ অনেক গরম থাকে। তারপরে যখন আস্তে আস্তে ওইটা একটু ঠান্ডা হয়ে যাবে, ওইটাকে হাতে করে মাখিয়ে নিবে। তো দেখো, এখানে আমি হাতে করেই মাখিয়ে নিলাম পুরো গুঁড়িটাকে, আর এরকম আটার ডোয়ের মতন বানাই দিলাম। তো চলো দেখি তারপরে আমাদের কি আছে। আর আমি আজকে 4 রকমের পুরের পিঠা বানাবো। আমাদের আরও এক রকমের পুরের পিঠা হয়, সেটা হচ্ছে কোনো একটা যে কোনো ঝাল পিঠা। সেটা অনেক সময় আলু দিয়ে করা হয়, অনেক সময় বাঁধাকপি দিয়ে করা হয়। তো এবারে সেই পিঠাটা বানানো হয় নাই। আর এবারে যে পিঠাগুলো বানাবো সেটা হচ্ছে চাছির, মানে খোয়া, নারকেলের গুড়ের যে লাড়ুটা বানিয়েছিলাম সেইটার, আর তিলের। তো চলো, খোয়াটাকে তার আগে একটু আমি গলায় নিব ভালো করে, ওইটাকে একটু গরম করে নিব। আর এটা আমি তিলের লাড়ু নিয়েছি, তার সাথে নারকেলের লাড়ু দিয়ে দিব কটা। আর সাথে ওইদিকে গরম হচ্ছে আমার চাচিটা। তো আমি আজকে এই 3 রকমের এই লাড়ু করব। এই দেখো, আমি গোল গোল করে লেচি বানাই নিয়েছি। তারপরে আমি আমার হাতের আঙুলের সাহায্যে এইরকম
বাটির মতন করে নিব, নিয়ে তারপরে ওইটার মধ্যে আমি পুর দিয়ে দিব। তো আমি এটাতে ব্যবহার করেছি চাছির পুর, আর যাতে আমি পরে চাছির পুরের পিঠাগুলো চিনতে পারি ওই জন্য আমি এই চাছির পুরের পিঠাটার এরকম একটা শেপ দিয়ে দিয়েছি। কারণ অনেক সময় হয় যে যখন 3-4 রকম পুরের পিঠা বানানো হয় তখন একটা মানুষ এক রকমেরই পুরের অনেকগুলো পাই যায়, ওই জন্যে আমি সবগুলোর আলাদা আলাদা শেপ দিব। এখানে দেখতে পাচ্ছ আমার বড় আমাকে একটু সাহায্য করে দিচ্ছে, একা হাতে তো আর বানানো যাবে নাই, ওই জন্যে ও আমার সাথে একটু বানাই দিচ্ছে। আর আমার মেয়া আমার ভিডিওটা বানাই দিচ্ছে। তো আমরা সবাই মিলে আজকে মকর উপলক্ষে মিলে ঝুলে নিয়ে কাজ করছি। এটা আমার তুমি নারকেলের পুর হাতটাকে আমি প্লেস দিচ্ছি। করো না, আমি ঠিক ফোনটাকে নারকেলের প্লেস করে দেবো। পুরটার বানাও তুমি। শেপটা আমি 3 কোণা দিব যাতে আমি বুঝতে পারি, আর যখন কাউকে আমি পিঠা খাইতে দিব তখন যাতে সব রকমের মিক্স করে দিতে পারি। তো এইরকমভাবে আমি আজকে নারকেলের রাতে পুরের একটু করে শেপটা দিয়ে খাইয়ে দিতে দিয়েছি। হবে, তবেই কালকে ভিউয়ার্সটা বাড়বে। চারিদিকটা ভালো করে টিপে নিতে হবে, নাহলে অনেক সময় হাতের যখন মধ্যে মুড়ে পিঠাটা দেবে। সিদ্ধ হতে দিব তখন উপর দিকগুলা ফাটি যায়, নিয়ে পুরটা বাইরে বেরায় যায়। ওই জন্য আমি ভালো করে চারদিকটা টিপে নিয়ে হাঁটাই আর দাও। এরকম একটা শেপের বানাই দিয়েছি। এবারে বাকি থাকলো তিল। তো তিলেরটা আমি আরেক রকমের শেপ দিব। তো চলো দেখো তিলেরটা আমি কীরকম নতুনত্ব একটা শেপ দিচ্ছি। তো পুর ভরা হয়ে গেছে। এইবারে আমি তিলের যে পিঠাটা সেটার একটা এইরকম টাইপের 4 কোণা শেপ দিয়ে দিব, যাতে আমি বুঝতে